আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি অবারকাতু। আপনারা দেখছেন মফিদি মিডিয়া, সাথে আছি আমি মনসুরুল হক মফিদি। আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে সুন্দর একটি তদবির, সুন্দর একটি আমল আমরা শিখে নিব। সেটি হচ্ছে শত্রু দমন করার তদবির আমল আমরা শিখে নিব। এই সুন্দর আমলটি আমি আপনাদেরকে সুন্দর করে এখন বুঝিয়ে বলে দিচ্ছি। একটু কষ্ট করে ধৈর্যের সাথে ভিডিওটি দেখতে থাকুন, নিঃসন্দেহে আপনি ভালো ফলাফল পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ঠিক আছে? তো অনেকে বলেন যে হুজুর, শত্রু আমাকে বারবার ক্ষতি করে, বিভিন্নভাবে ক্ষতি করে। তো আমি বলবো, এই আমলটি যদি আপনি করেন, সকল শত্রুকে আপনি চ্যালেঞ্জ করতে পারবেন যে তোমার যদি ক্ষমতা থাকে, তোমার যদি শক্তি থাকে, তাহলে তুমি আমাকে ক্ষতি করে দেখাও, পারবে না ইনশাল্লাহ। ঠিক আছে? এই আমলটি করাকালীন অবস্থায় আমলটি করলে এমন কোনো তান্ত্রিক, কবিরাজ, শত্রু, দুশ্মন নেই, যত শক্তিশালী থাকুক না কেন আপনার কোনো ক্ষতি করতে পারে ইনশাল্লাহ, কোনো ক্ষতি করতে পারবে না। শত্রু নিজেও যদি তান্ত্রিক হয়, কবিরাজ হয়, তারপরও আপনার কোনো ক্ষতি করতে পারবে না ইনশাল্লাহ। একটা প্রতিবন্ধকতা, একটা ব্যারিকেড আপনাকে আল্লাহ তাআলা দিয়ে রাখবে। সেই ব্যারিকেড ভেঙে সে কখনো আপনার কোনো ক্ষতি করতে পারবে না। ঠিক আছে? সে যদি তারপরেও আপনার ক্ষতি করতে চায়, তার কাছে একটা সিগন্যাল যাবে যে ক্ষতি করা বন্ধ করে দাও। সিগন্যাল একবার, দুইবার, তিনবার পর্যন্ত যাবে। ঠিক আছে? সে যে কোনো মুসিবতের মাধ্যমে হোক, যে কোনোভাবে হোক, তার কাছে একটা সিগন্যাল যাবে। সেই সিগন্যাল বুঝে যদি আপনার ক্ষতি করা বন্ধ করে দেয় তো ভালো। যদি বন্ধ না করে, ঠিক আছে, ইনশাল্লাহ দেখবেন তার অনেক বড় ক্ষতি হয়ে যাবে, তার নিজেরই। আপনার কোনো ক্ষতি করতে পারবে না। তার জবানটাকে আল্লাহ তাআলা বন্ধ করে দিবে। ঠিক আছে? যদি আপনার ক্ষতি করতে চায়, শত্রুর জবান স্তব্ধ করে দিবে। ঠিক আছে? তারপরেও যদি ক্ষতি করতে চায়, তার ধ্বংস অনিবার্য, তাকে ধ্বংস হওয়াই লাগবে। ঠিক আছে? এই আমলটি শত্রু দমনের ক্ষেত্রে, শত্রুর থেকে বাঁচার ক্ষেত্রে এটা যে কত শক্তিশালী, এটা যে কত কার্যকারী, এই আমলটি না করলে আপনি বুঝতে পারবেন। আমল যদি করেন তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন যে আমলটা কত শক্তিশালী, কত কঠিন আমল। ঠিক আছে? আমলটা করা কিন্তু সহজ, কিন্তু এটার ফলাফলটা খুব অনেক বড়, বিশাল, অনেক কঠিন। ঠিক আছে? তো আমি সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে বলে দিচ্ছি। যদি ভিডিওটি বুঝতে কোনো সমস্যা হয়, অথবা যে কোনো বিষয়ের তদবির করাতে, যে কোনো বিষয়ের কাজ করাতে, আপনার যে কোনো বিষয়ের কাজ, ধরেন আপনার জিনের সমস্যা, জাদুটোনার সমস্যা, আপনি কালো জাদুতে আক্রান্ত, স্বামী স্ত্রীর মধ্যে অমিল, ব্যবসায় উন্নতি হচ্ছে না, কিংবা সত্যিকারের কাউকে বিবাহ করতে চাচ্ছেন, হচ্ছে না, বা আপনার আরও এরকম দুশ্মনের সমস্যা রয়েছে, হাজারো সমস্যা যদি আপনার থাকে, সরাসরি কোরআন থেকে আমি নিজেই মনসুরুল হক মফিদি সকল তদবির করে থাকি। কারণ কোরআন থেকে তদবির করলে, কোরআন থেকে কাজ করলে এটা যত তাড়াতাড়ি ভালো ফলাফল পাওয়া যায়, বিশ্বের অন্য কোনো জায়গা থেকে সেই ফলাফল পাওয়া যায় না। কারণ আল্লাহ বলেন, অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। মানব জাতির, মানব জীবনের যত সমস্যা রয়েছে, সকল সমস্যার একমাত্র সঠিক সমাধান আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই 30 পারা কোরআনুল কারীমের মধ্যে রেখে দিয়েছেন। ঠিক আছে? তো আমার মোবাইল নাম্বারটি একটু মুখে বলে দিচ্ছি, যাতে কোনো প্রতারক চক্র আমার ভিডিও কাট করে নিয়ে তাদের নাম্বার দিয়ে আপনাদের সাথে প্রতারণা করতে না পারে। আমার মোবাইল নাম্বারটি হচ্ছে 01725357513। আমার এই একটি মাত্র নাম্বার, আর দ্বিতীয় কোনো নাম্বার নেই, এটা মনে রাখতে হবে। ঠিক আছে? এর সাথে ইমো, হোয়াটসঅ্যাপ দুইটাই যুক্ত করা আছে। তো আসুন আমলটি কিভাবে করবেন। এই আমলটি হচ্ছে আপনাকে প্রত্যেক নামাজের পরে করতে হবে। প্রত্যেক ফরজ নামাজের পরও আপনি চাইলে করতে পারেন, কিংবা প্রত্যেক ওয়াক্ত নামাজ একেবারে শেষ করে তারপরও আপনি আমলটি করতে পারেন। আমলটি করার আগে আপনাকে 3 বার করে দরুদ শরীফ পাঠ করতে হবে। 3 বার দরুদ শরীফ পাঠ করার পর আপনি 100 বার করে এই দোয়াটা পাঠ করবেন। দোয়াটি হচ্ছে, ইয়া মুনতাকিমু, ইয়া মুনতাকিমু, ইয়া মুনতাকিমু। হ্যাঁ, ইয়া মুনতাকিমু, ইয়া মুনতাকিমু। এই শব্দটি কেনা বলতে পারবে? সবাই বলতে পারবে, একটু কষ্ট করে যদি শিখে নেন। ইয়া মুনতাকিমু। ঠিক আছে? এই শব্দটিকে 100 বার করে পাঠ করে শেষে আবার 3 বার দরুদ শরীফ পাঠ করে, শত্রু যদি আপনার চিনা থাকে বা জানা থাকে বা সন্দেহ থাকে, মনে মনে খেয়াল করবেন যে আল্লাহ, এই শত্রুর সকল ক্ষতি থেকে আল্লাহ তুমি আমাকে হেফাজত করো, তাকে তুমি হিদায়াত দান করো, আমার ক্ষতির রাস্তা থেকে সে যাতে সরে দাঁড়ায়। কিংবা যদি চিনা জানা যদি না থাকে, মনে মনে খেয়াল করবেন, আমার এই ক্ষতি তোমার যে বান্দা করে তাকে তুমি হিদায়াত দান করো। ঠিক আছে? তাকে তুমি সেই রাস্তা থেকে সরাইয়া দাও। ঠিক আছে? দেখবেন তার কাছে অলরেডি সিগন্যাল চলে যাবে, বিপদের মাধ্যমে হোক বা যে কোনোভাবে হোক, সে আপনার ক্ষতি করার কারণে তার সর্বনাশ হচ্ছে। তো আমি মনে করি যে সে সিগন্যাল বুঝে সে আপনার ক্ষতি করা
ছেড়ে দিবে। তারপরেও যদি বারবার ক্ষতি করতে চায়, সে তার নিজের সর্বনাশ ডেকে আনবে, সে তার নিজের ক্ষতি সে ডেকে আনবে। ঠিক আছে? তো এই আমলটি আপনারা চাইলে সারা জীবন করতে পারেন, কোনো সমস্যা নেই, কিংবা সর্বনিম্ন 41 দিন পর্যন্ত আপনি আমলটি করবেন ইনশাল্লাহ, শত্রুকে দমন করার জন্য, শত্রু থেকে বাঁচার জন্য। আশা করি আপনার শত্রু যত কঠিন হোক, যত ভয়ঙ্কর হোক, যত শক্তিশালী থাকুক না কেন, তাকে আপনি চ্যালেঞ্জও যদি করেন যে এই আমল করা চলাকালীন সময় ইনশাল্লাহ সে আপনার কখনো আর কোনো ক্ষতি করতে পারবে না। তো এই দোয়াটি আপনি চলতে ফিরতে হাঁটতেও যদি পড়েন শত্রুর কথা স্মরণ করে, ইয়া মুনতাকিমু, ইয়া মুনতাকিমু, ইয়া মুনতাকিমু, তারপরও দেখবেন সে আপনার কখনোই আপনার কোনো ক্ষতি করতে পারবে না। ঠিক আছে? তো যারা এই আমলটি করবেন তারা অবশ্যই কমেন্টস বক্সে আমিন লিখে যাবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। ইনশাআল্লাহ নিঃসন্দেহে আপনি ভালো ফলাফল পাবেন, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আপনি আমল করলে আপনি নিজেই বুঝতে পারবেন যে এটার কার্যকারী ক্ষমতা কত বেশি। আমি বললাম মিষ্টি, তো আপনি মিষ্টি যদি খান নাই তো স্বাদ বুঝতে পারবেন না। আমি আপনাকে সুন্দর আমল বলে দিলাম, আমলটি আপনি করলেন না, তাহলে কি আপনি ফলাফল পাবেন না। তো সেই জন্য একটু কষ্ট করে আমলটি আপনাকে করতে হবে, করলে ইনশাআল্লাহ আপনি নিঃসন্দেহে ভালো ফলাফল পাবেন। তবে আমল করে ভালো ফলাফল পাইতে গেলে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি পূর্ণ বিশ্বাস এবং আস্থা নিয়ে, কোরআনের প্রতি, এই আমলের প্রতি আপনার পূর্ণ বিশ্বাস এবং আস্থা রেখে, ভালোবাসা রেখে, আজমত রেখে আমলটি করলে নিঃসন্দেহে আপনি ভালো ফলাফল পাবেন। আমলটি আপনারা করেন এবং দুশ্মনের, শত্রুর সকল ক্ষতি থেকে আপনারা হেফাজতে থাকেন, মুক্ত থাকেন। কারণ শত্রুর যন্ত্রণা এটা খুব কঠিন, এটা বড় ভয়ঙ্কর। যারা এটার মধ্যে পড়ছেন তারা বুঝবেন, যারা পড়েন নাই তাদের বোঝার ক্ষমতা এখনও হয় নাই। ঠিক আছে? আল্লাহ তাআলা সবাইকে দুশ্মনের দুশ্মনী থেকে হেফাজত দান করুক, সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।